নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে প্রত্যেক টোটো মালিকদের জন্য বিশাল বড় আপডেট এটা। আপনার কাছে যদি টোটো লাইসেন্স না থাকে, আপনি বেআইনিভাবে যদি টোটো আপনি রাস্তায় চালাচ্ছেন, তাহলে অবশ্য আপনার জন্য বিশাল বড় খারাপ খবর। অবশ্যই রাজ্য সরকার থেকে নতুন একটা বিল পাস করেছে, নতুন একটা আপডেট এসছে, নতুন একটা ঘোষণা করেছে টোটো মালিকদের জন্য। তো যারা যারা অবশ্য টোটোর কাছে টোটো আছে, তো প্রত্যেক ব্যক্তি ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন, যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন, তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে কেউ টোটো চালাতে পারবে না, নতুন নিয়ম করলো প্রশাসন। ইয়েস, অবশ্য যে কেউ কিন্তু যে কোনো পার্সন কিন্তু অবশ্য টোটো চালাতে পারবে না। রাজ্য সরকার থেকে নতুন নিয়ম কিন্তু পাস করলো। কী এমন নতুন নিয়ম কার্যকর করলো রাজ্য সরকার থেকে, অবশ্যই কিন্তু জানবো। ভিডিওটা প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। প্রত্যেক টোটো মালিকদের জন্য, মালিকদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন। ওকে, তো অবশ্যই টোটো ইলেকট্রিক রিক্সা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। টোটো যে ইলেকট্রিক রিক্সা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু প্রশাসন নিয়েছে। সাধারণত শহরতলি এবং গ্রামে পরিবহনের জন্য ব্যবহৃত এই টোটো আরামদায়ক। অবশ্যই কিন্তু টোটো কিন্তু অনেকটাই কিন্তু আরামদায়ক, অনেকটা কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু গ্রামে বা শহরে যে কোনো প্যাসেঞ্জারকে নিয়ে এদিক ওদিক কিন্তু যেতে পারবে। খুবই কিন্তু আরামদায়ক জিনিস, কম ভাড়ায় কারণে অনেক লোকের জন্যই একটি অপরিহার্য বাহন। কিন্তু অনেক সময় কিন্তু অনেক জায়গায় কিন্তু যায়, অনেক কম ভাড়ায় কিন্তু মানুষের সুবিধা হয় টোটোর যানবাহনের ক্ষেত্রে। যাই হোক, এই টোটো নিয়ে ক্রমবর্ধমান অভিযোগ রয়েছে, যা ট্রাফিক সমস্যা সৃষ্টি করে, রাস্তায় ভিড় করে এবং এমনকি দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এই টোটোর জন্য কিন্তু রাস্তাঘাটে কিন্তু বিশাল পরিমাণে ভিড় বাড়ছে, বিশাল ট্রাফিক বাড়ছে, ট্রাফিকের সমস্যা হচ্ছে, রাস্তায় কিন্তু ভিড় সংক্রান্ত অনেক টোটোর জন্য কিন্তু বাড়ছে এমনকি দুর্ঘটনা হচ্ছে এই সমস্ত টোটো কারণে। কেন যানজট বেশি হচ্ছে, টোটো যেখানে বেশি আছে বলে, ট্রাফিক বেশি হচ্ছে বলে, এর জন্য কিন্তু সরকার থেকে কিন্তু অনেক সিস্টেম নিয়ে এসছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে টোটো সমস্যা সমাধানে রাজ্যের পদক্ষেপ। যে টোটো যদি অবশ্য আপনার কাছে আছে, যে তার সমস্যা যে সমাধানের জন্য রাজ্য কিন্তু নতুন পদক্ষেপ নিয়েছে। কি পদক্ষেপ নিয়েছে অবশ্যই কিন্তু বিস্তারিত অবশ্যই জানবো। ওকে, রাস্তায় টোটো সমস্যাগুলির সমাধান করার জন্য, রাস্তায় যে টোটো সমস্যাগুলি সমাধান করার জন্য প্রশাসন নতুন নিয়ম চালু করেছে। রাস্তায় যে টোটো চলছে, তার যে সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলির সমাধান করার জন্য কিন্তু প্রশাসন রাজ্য সরকার নতুন নিয়ম কিন্তু চালু করেছে। আর কি নিয়ম চালু করেছে অবশ্যই কিন্তু আমরা জানব। যে এই যে নতুন প্রবিধানের লক্ষ্য হলো, এই নতুন প্রবিধানের লক্ষ্য হলো শুধুমাত্র যোগ্য চালকরা টোটো চালাতে পারেন তা নিশ্চিত করা। যে এই যে প্রবিধানের লক্ষ্য হলো কি, যে শুধুমাত্র যোগ্য চালকরা টোটো চালাতে পারেন তা নিশ্চিত করা। দেখুন, একটা মার্কেটে কিন্তু একটা স্ট্যান্ডে কিন্তু অনেক টোটো থাকে। সেখানটায় দেখবেন, সেখানটায় ধরো 50টা যদি গাড়ি থাকে, 50টার মধ্যে কিন্তু 10টা গাড়ি লাইসেন্স আছে আর বাদবাকি 40টা গাড়ি লাইসেন্স নেই। তো 10টা গাড়িতে লাইসেন্সবিহীন মানুষগুলো কিন্তু গাড়ি চালাক, বিনা লাইসেন্সের গাড়িগুলো কিন্তু ওরা ছাঁটাই করে দেবে, যা এই যানবাহনের সাথে সম্পর্কিত দুর্ঘটনা ও সংহিতার কমাতে সাহায্য করবে। যেগুলো বিনা লাইসেন্স যেগুলো গাড়ি আছে, ওইগুলো কিন্তু মার্কেট থেকে উঠিয়ে দেবে, আর তাতে যানজট ট্রাফিকের কোনো সমস্যা হবে না। অপ্রাপ্ত বয়স্কদের টোটো চালানোর খবর পাওয়া গিয়েছে। যাদের অবশ্য বয়স কম, 18 বছরের নিচে, ওই সমস্ত ছেলেরা অবশ্যই কিন্তু টোটো চালানোর খবর কিন্তু পেয়েছে রাজ্য সরকার, যা দুর্ঘটনা হার বৃদ্ধিতে অবদান রাখছে। তো ওই সমস্ত ছোট বাচ্চা ছেলেরা টোটো চালাচ্ছে, সে কারণে দুর্ঘটনা যানজট অবশ্য বাড়ছে। সেখান থেকেও কিন্তু বিশাল বড় একটা আপডেট গেছে সরকারের কাছে। এখন থেকে সমস্ত টোটোকে নিবন্ধিত হতে হবে। ড্রাইভারদের অবশ্যই একটি উপযুক্ত লাইসেন্স থাকতে হবে। ওকে, যারা অবশ্য টোটো চালাচ্ছে তাদের অবশ্য ড্রাইভারদের কিন্তু লাইসেন্স থাকা দরকার, উপযুক্ত মানুষ হওয়া দরকার। যাতে অবশ্য আপনারা একটা উপযুক্ত মানুষ, আপনারা গাড়ি ঘোরাচ্ছেন, 20 বছর, 22 বছর, 23 বছর, 25 বছর, 30 বছর, উপযুক্ত মানুষ হওয়া দরকার। আপনার ব্যক্তিগত লাইসেন্সও হওয়া দরকার। মনে রাখবেন, প্রশাসন সমস্ত টোটো নিবন্ধন করা এবং
চালকদের জন্য আলাদা লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসন কিন্তু টোটো নিবন্ধন করা আর চালকদের জন্য আলাদা লাইসেন্স নেওয়ার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য চালকদের লাইসেন্স নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে আর বাধ্যতামূলক করেছে যে আপনার লাইসেন্স হওয়া দরকার। ওকে, সেটা অবশ্য যারা এই নিয়মগুলি মানতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকার থেকে যে নিয়মটা এসছে সে নিয়ম কিন্তু আপনাদের মানতে হবে, না হলে কিন্তু আইনি ব্যবস্থা হতে পারে এবং জেলও হতে পারে, জরিমানাও হতে পারে। ওকে, বাঁকুড়া আঞ্চলিক পরিবহন আধিকারিক ইন্দ্রনীল চক্রবর্তী নিশ্চিত করেছেন যে টোটো নিবন্ধন এবং চালকদের লাইসেন্স দেওয়ার জন্য নতুন নির্দেশিকা এখন কার্যকর হয়েছে। অবশ্য বাঁকুড়া জেলায় কিন্তু যে পরিবহন আধিকারিক যে আছে ইন্দ্রনীল চক্রবর্তী অবশ্য বলেছেন যে টোটো মালিকদের কিন্তু নিবন্ধন চালকদের লাইসেন্স দেওয়ার জন্য নতুন নির্দেশিকা কার্যকর করা হবে। যে ওদের লাইসেন্স দেওয়ার জন্য কিন্তু একটা উদ্যম প্রক্রিয়া অবশ্য চালু করেছে, যাতে প্রত্যেক টোটো মালিকরা অবশ্য লাইসেন্স পাক, যারা গাড়ি চালাচ্ছে গাড়ির লাইসেন্স হোক, যাতে রাস্তাঘাটে যাতে আরামসে যাতে ওরা ইউজ করতে পারে, চালাতে পারে, কোনো অসুবিধা না হয়। ওকে, বিভাগটি শীঘ্রই এই পরিবর্তনগুলি বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা করছে, যাতে এই প্রক্রিয়াটা যাতে কুইকলি চালু হয় তার বাস্তবায়ন কিন্তু তাড়াতাড়ি করার জন্য এই প্রক্রিয়া কিন্তু পরিকল্পনা করছে। রেজিস্ট্রেশন এবং লাইসেন্স ছাড়াও পরিস্থিতির উন্নতির জন্য টোটোর জন্য নির্দিষ্ট রুট তৈরি করা হবে। যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট আছে, আপনার লাইসেন্স আছে, সেই সমস্ত ব্যক্তির জন্য আলাদা একটা রুট তৈরি করা হবে। ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার আগে পরীক্ষা করতে হবে এই প্রক্রিয়াটি প্রায় 10 দিনের সময় নেবে। ড্রাইভারদের লাইসেন্স আছে কিনা তা দেখার জন্য বা পরীক্ষা নিরীক্ষা করবে, আর সেই প্রক্রিয়াটা প্রায় 10 দিনের মধ্যে বা 10 দিন সময় নেবে, তার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, বিশাল বড় একটা আপডেট নিয়ে আসছে টোটো মালিকদের জন্য বা যারা টোটো চালাচ্ছেন মার্কেটে, সবার জন্য কিন্তু বিশাল বড় আপডেট, যাদের লাইসেন্স নেই বা যাদের লাইসেন্স আছে। ওকে, বাঁকুড়া শহরে টোটো চালানোর অনুমতি চেয়ে প্রায় 1300টি আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। বাঁকুড়া শহরে কিন্তু টোটো চালানো নিয়ে 1300টি আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। যাই হোক, বাসিন্দাদের মধ্যে উদ্বেগ রয়েছে যে যদি শহরের রাস্তায় 2000 টোটোকে অনুমতি দেওয়া হয় তবে এটি আরও যানজট এবং দুর্ঘটনা ঝুঁকি বাড়াতে পারে। যদি শহরের রাস্তায় 2000 টোটো যদি লাইসেন্স দেওয়া হয়, ওতে কিন্তু টোটো যখন চলবে ওতে যানজট, দুর্ঘটনা, ওতে ট্রাফিক কিন্তু অলরেডি বাড়বে, ওতে কিন্তু ঝুঁকিও থাকতে পারে, দুর্ঘটনাও। সেটা নিয়ে কিন্তু অলরেডি ডিসকাস করছে, অলরেডি কিন্তু আপডেট দিচ্ছে যে এত লাইসেন্স দেওয়া কিন্তু উচিত নয়। যদি অবশ্য লাইসেন্স দেয় তাহলে এই সমস্ত প্রবলেম হলেও হতে পারে। ওকে, তো এই জন্য কিছু বাসিন্দারা উদ্বিগ্ন যে টোটোর সংখ্যা ক্রমবর্ধমান ভ্রমণকে আরও কঠিন এবং বিপজ্জনক করে তুলতে পারে। টোটোর সংখ্যা যদি বাড়ে, ক্রমবর্ধমান কিন্তু ভ্রমণকে আরও কঠিন এবং বিপজ্জনক করে তুলতে পারে। যদি টোটোর সংখ্যা যদি আস্তে আস্তে করে যদি বাড়ে বা যদি সরকার থেকে যদি পারমিশন দেয় টোটো চালানোর জন্য, এতে কী হবে, যানজট বাড়বে, এতে কিন্তু কঠিনতম বিপজ্জনক হতে পারে। অলরেডি কিন্তু জানাই পশ্চিমবঙ্গে কিন্তু টোটোর সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে, বেকারত্ব বাড়ছে বলে টোটো হামেশাই কিন্তু টোটোর মানুষ কিন্তু কিনে নিচ্ছে, আর কিনে কিন্তু যানজটের সংখ্যা বাড়াচ্ছে। সেখানে আপনি যেখানে যাবেন টোটো হামেশা এদিক ওদিক করে আপনি একটা অবশ্যই পেয়ে যাবেন। এতে কিন্তু কি হচ্ছে, এতে মানুষের ক্ষতি হচ্ছে, মানুষের চলাফেরা যাওয়া আসা বহুত রকমের প্রবলেম হচ্ছে। সংক্ষেপে বলা যায়, রাজ্য প্রশাসন বাধ্যতামূলক রেজিস্ট্রেশন এবং ড্রাইভার লাইসেন্স চালু করে টোটো সিস্টেমকে নিয়ন্ত্রণ করার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ করেছে, যাতে গাড়ির রেজিস্ট্রেশন পেপার, ড্রাইভারেরও লাইসেন্স হওয়া দরকার। সেই কারণের জন্য টোটোর যে সিস্টেমকে এটা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করার জন্য এই শক্তিশালী পদক্ষেপ করা হয়েছে, যে আপনার গাড়িরও লাইসেন্স দরকার, আপনার নিজেরও লাইসেন্স দরকার, না হলে কিন্তু টোটো আপনি চালাতে পারবেন না। যদি যারা বেআইনিভাবে চালাচ্ছেন তাদের কিন্তু প্রবলেম হতে পারে, জরিমানা হলেও হতে পারে। ওকে, আর তার জন্য কিন্তু রাজ্য সরকার শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে, যাতে যারা টোটো চালাচ্ছে তারাও সিস্টেমভাবে টোটো চালাক, আর যারা টোটো ইউজ করছে নর্মালি, যারা কোনো কাগজপত্র নেই, যারা কিনে জাস্ট মার্কেটে ইউজ করছে, ওদের জন্য কিন্তু বহুত প্রবলেম হতে পারে। এই পদক্ষেপ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং
অনিবর্ধিত বা অযোগ্য চালকদের দ্বারা সৃষ্টি দুর্ঘটনা হ্রাস করার উদ্দেশ্যে কার্যকর হয়েছে। যারা অবশ্য চালাতে জানে, লাইসেন্স আছে, রেজিস্ট্রেশন পেপার আছে, ওদের জন্য কোনো অসুবিধা নেই। যারা মার্কেটে এমনিতেই চালাচ্ছে, অবশ্য চালানোর পরে কি করছে, ওরা দুর্ঘটনা হ্রাস করছে, না আছে লাইসেন্স, না আছে পেপারস, কোনো কিছুই নেই, ওই সমস্ত ব্যক্তিকে যাতে কন্ট্রোল করার জন্য, চালকদের দৃষ্টি দুর্ঘটনা হ্রাস করার জন্য এই উদ্দেশ্য কার্যকর করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট আপডেট। ভিডিওটা প্রত্যেক পশ্চিমবঙ্গে প্রত্যেক টোটো মালিকদের কিন্তু ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন। আপনার এলাকায় অবশ্যই টোটো মালিক থাকে বা টোটো চালাচ্ছে এমন কোনো পার্সন থাকে, প্রত্যেক ব্যক্তি কিন্তু এই রাজ্য সরকার যে পদক্ষেপটা নিচ্ছে প্রত্যেক ব্যক্তি শেয়ার অলরেডি করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।